আমি একজন পরিযায়ী শ্রমিক। মেদিনীপুর থেকে এসে ধারাভিতে ঘর নিয়েছিলাম। মেদিনীপুর আর হুগলি এই দুই জেলা নাকি খুব ভালো হিরে কাটতে পারে। ট্রেনে ওঠার আগে মাকে বলেছিলাম, তোমার জন্য একদিন একটা হিরে নিয়ে বাড়ি আসবো। 1 বছর গেল, 2 বছর গেল, 12 বছর হয়ে গেল, আমরা হিরে কেটে চলেছি। হিরে কাটতে কাটতে যক্ষা হলো, যক্ষা শুকিয়েও গেল। তবু মা, তোমার জন্য এক টুকরো হিরে আমি নিয়ে আসতে পারিনি। গণেশ চতুর্থীর দিন ওরা আমাকে রাস্তায় ফেলে মারলো। আমি যত জিজ্ঞেস করছি আমাকে মারছো কেন, ওরা তত বলে, বাংলা বলতে পারবি না, বাংলা বললেই মারবো। আমি বললাম, আমি বাংলা ছাড়া অন্য ভাষা শিখিনি, আমাকে মেরো না। ধারাবি ছেড়ে পালালাম। ট্রেনে উঠেও ভয় করছিল, যদি নামিয়ে নিয়ে মারে। নাগপুরে যখন ট্রেন থামলো, দাঁড়িয়ে থাকলো, সব প্যাসেঞ্জার নেমে ছুটে চললো লাইন ধরে। যেদিন মেদিনীপুরের বাড়ি পৌঁছলাম, টিনের চালা মনে হলো রাজপ্রাসাদ, আর মা আমার রানীমা হাতে প্রদীপ নিয়ে আলো হয়ে দাঁড়িয়ে আছে উঠোনে। মা আমাকে জড়িয়ে ধরে বলল, কিরে, এবার হিরে এনেছিস? আমি বললাম, হ্যাঁ এনেছি মা। জামা খুলে দেখালাম, সারা গায়ে মারের চিহ্ন, নুড়ির মতো। এগুলোই হিরে। মা কেঁদে ফেলল। এখানেই সোনা আছে, এই মাটিতেই সোনা আছে, তোকে আর হিরে আনতে ওদের দেশে যেতে হবে না।